আমি বলতে চাইছি এটাই, ও যদি তাতানকে চিনেইছে দেখেইছে তাহলে ও কেন আমাদের সকলকে, আমাদের বাড়ির লোকজনকে জোর করে সেখানে টেনে নিয়ে যায়নি? কেন যায়নি? ও কি ভেবেছিল তাতানের স্মৃতি ফিরে আসছে কিনা সেটাও দেখছিল? যদি তাতানের স্মৃতি ফিরে আসতো তাহলে ও তাতানকে চেনা দিত, তাই কি? এক্স্যাক্টলি দিদি, কিছু মনে করবেন না, আমি কথাটা না বলে পারছি না। এই মেয়েটি আমাদের বাড়িতে থাকতো, ও ডে 1 থেকে জানতো যে টুয়ার সাথে বিক্রমের বিয়ে হবে। তার সত্ত্বেও ও যে পরিমাণ ফষ্টি নষ্টি করতো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। না, বিক্রম এটা অস্বীকার করবে? ও পারবে না অস্বীকার করতে। নিজের পরিচয় দেবে না, ওদের বিয়ে হচ্ছে সেটার ব্যাপারে চুপ করে থাকবে, অথচ ওর সাথে ফষ্টি নষ্টি করবে। কি ধরনের মেয়ে মেঘলা বলুন তো আপনি? না 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 না, মেঘলা আমাদের সবাইকে জানিয়েছিল যে ও আপনাদের বাড়িতে একটা কারণে যায়। সত্যি সত্যি ওর যদি তাতানের প্রতি কোনো টান না থাকতো তাহলে কাজের লোক সেজে কি আপনাদের বাড়িতে যেত? আমার তো মনে হয় প্রত্যেকদিন মেঘলাও বাড়িতে যেত শুধু দেখতে বিক্রমের স্মৃতি ফিরল কিনা। এক সেকেন্ড, আপনারা সবাই কিন্তু অকারণে মেঘলার দিকে বলটা ঠেলে দিচ্ছেন, আর তাতে আমাদের মধ্যে কারোর কোনো লাভ হবে না। মণিমা, বিক্রম, বিক্রম, তুমি তো আমাকে সিঁদুর পরাতে গিয়ে উঠে গেলে। তুমি যেমন মেঘলাকে অস্বীকার করতে পারো না, সেরকম তো আমাকেও অস্বীকার করতে পারো না, বলো? তুমি যেমন মেঘলাকে অস্বীকার করতে পারো না, সেরকম তো আমাকেও অস্বীকার করতে পারো না, বলো? এই কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি বিক্রম, বলো না? নিশ্চয়ই ভুলে যাওনি। না, ভুলিনি। তাহলে তাহলে এখন আমার কি হবে বিক্রম? আমার কি হবে এখন? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, মনে মনে তো আমি তোমাকে স্বামী বলে মেনে ফেলেছি। এখন আমার কি হবে বিক্রম? এখন আমার কি হবে? টুয়া, আমি নিশ্চিত যে তুমি এই দুর্ঘটনাটা একদিন না একদিন ভুলে যাবে। এটা তো আমার কাছে দুর্ঘটনা নয় বিক্রম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। তুমি কেঁদো না টুয়া, তোমার দাবি অনুরাগের উপরে মেঘলার থেকে কিছু কম নয়, আমি তোমাকে বলছি। অদ্রিজা, একটু আগে যে ঘটনাটা ঘটেছে সেটা এর মধ্যেই তুমি ভুলে গেছো দেখছি। সেই ঘটনাটা কিন্তু আবার রিপিট হতে পারে, আর আমার যতদূর মনে পড়ে আমি তোমাকে আমার জীবনে ইন্টারফিয়ার করার কোনো অধিকার দিইনি। অকারণে নাক গলাবে না। অনুরাগ, আমার জীবনে যা হবার তা তো হয়ে গেছে, নতুন করে আর তো কিছু হওয়ার নেই। আমি শুধু চেয়েছিলাম তুমি যাতে ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো। তুমি সুস্থ আছো, ভালো আছো,
আমি একটা কথা বলতে চাই। তুমি টুহাকে ফিরিয়ে দিও না। টুহা সত্যিই তোমাকে ভালোবাসে। তোমার এই মুহূর্তে কোনো কথা বলার প্রয়োজন নেই মেঘলা। তোমার কথা বলার দিন শেষ। আমি যখন ফিরে এসেছি এবার থেকে কথা আমি বলবো। আর তাছাড়া তোমাকে তো আমি আগে থেকেই বলে রেখেছি, আমি কোনো শাটল কক নই। আমার নিজের ডিসিশন আমি নিজে নিতে পারি। আমার মনের ওপর আমার যথেষ্ট জোর আছে মেঘলা। আমি সবাইকে বলে রাখলাম, আমার স্ত্রী থাকাকালীন আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর খুব সত্যি কথা বলতে আমি টুয়াকে ঠকাতে চাইও না। মেঘলাকেও ঠকাতে চাই না, নিজেকেও না। তাছাড়া এই প্রশ্নগুলো কেন উঠছে আমি কিন্তু সেটাও বুঝতে পারছি না মেঘলা। বিক্রম বাবা, একটিবার মেয়েটার মুখের দিকে তাকাও। আমি আর মেয়েটাকে বাঁচাতে পারবো না। আপনি ভুল বলছেন স্যার। প্রকৃত সত্যটা সবার জানা দরকার, সেটাও আজই জানতে পেরেছে। ও ঠিক বুঝতে পারবে যে এই বিয়েটা হতে পারে না। স্যার, টুয়াকে বুঝতে হবে ও যেটা চাইছে সেটা অধর্ম। একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাওয়াটা ওর জন্য অন্যায়। আমি জানি যে সিচুয়েশনের মধ্যে সবকিছু ঘটেছে তাতে ওর কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমি জানি টুয়ার কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট হয়তো মেঘলার হচ্ছে, হয়তো আমারও। আমি নিজের মনের অন্তর থেকে শুধুমাত্র মেঘলাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো আঙ্কেল। আমি শুধুমাত্র মেঘলার সঙ্গেই থাকতে চাই। আমার এখন কি হবে বলো তো? আমি যে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি কি বোকা না মণিমা? আমি কি বোকা? আমাদের হানিমুনের টিকিটটা উঠে কেটে ফেলেছিলাম। এখন কি হবে বলো তো? কি হবে এখন? আমার না আর বেঁচে থেকে কোনো লাভ নেই, জানো তো? আমার আর কোনো লাভ নেই বেঁচে থেকে। না, আমি আর বাঁচতে চাই না। ছি টুয়া, ছি মা, এরকম কথা বলতে আছে? তোমার এখনো অনেক লম্বা জীবন রয়েছে। হ্যাঁ, আমি নিশ্চয়ই স্বীকার করব যে তোমার জীবনে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু জানো তো টুয়া, এটাও সত্যি যে এইটার থেকে কিন্তু তোমাকেই বেরোতে হবে। সবর দোষ, সবর দোষ। ও যদি আমাদের বলে দিত যে বিক্রমই ওর হাজবেন্ড, তাহলে তো এত কিছু হতোই না বলো। তাহলে তো আমি নিজের মনকে আগে থেকে সান্ত্বনা দিতে পারতাম, মনে মনে অন্য কিছু তৈরি করতে পারতাম। কিন্তু আমি তো সেসব কিছু করতে পারলাম না মণিমা। আপনারাই বলুন না, এটা কি অন্যায় হয়নি আমার সাথে? এটা কি ওই মেয়েটা অন্যায় করেনি? হয়েছে মা, নিশ্চয়ই ওর অন্যায় হয়েছে। এটা সত্যিই তো মেঘলা, আমরা তোকে কতবার জিজ্ঞেস করেছি বলতো? কতবার তোকে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কোথায় যাচ্ছিস, তুই পরিষ্কার করে কোনো দিন বলিসনি। আসল বিষয়টা যে কি সেই কথাটা তো তুই কোনো দিন বলিসনি। আর এই বলিসনি বলে কত অশান্তি হয়েছে বাড়িতে বলতো বাবা? তুই তবুও বলিসনি। এত অশান্তির পরেও তুই কিন্তু কোনোদিন জানতে দিসনি যে তুই কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস।
তাতান কি আমাদের বাড়ির ছেলে নয়? ওকে দেখার অধিকার কি ওর একার আছে, আমাদের নেই? হ্যাঁ আচ্ছা মেঘলা, একদিন আমি তোমাকে বলেছিলাম যে তুমি যেখানে কাজ করো সেখানে যাবো, তাই আমাকে ওই জায়গার ঠিকানাটা দাও। তুমি দাওনি কেন বলো তো? একটু অজান্তে আমি যে ভুলটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। নদী